আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুব ভালো আছেন। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, অসহায় একটা মেয়ে, হতদরিদ্র মেয়ে। আসলে আপু, আপনি কান্না করেন না, আমাদের সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম আপু। জি ভাইয়া বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনারা? জি, আপনার নাম কি? আমার নাম বর্ষা। আপনার নাম বর্ষা। আপনি এই যে বিয়ের জন্য পাত্র চান, তাই তো? এই সম্পূর্ণ বিষয় আমরা জানবো। আপনার ফ্যামিলিতে কে কে আছে আগে এটা বলেন আমাদেরকে। আমার ফ্যামিলিতে কেউ নেই। ফ্যামিলিতে কেউ নেই? না, ফ্যামিলিতে কেউ নেই মানে আপনার মা বাবা? আমার মা বাবা ভাই বোন কেউ নেই। আমি মা একা। বাবা ভাই বোন কেউ নেই? মা বাবা মারা গেছে কত বছর আগে? 1 বছর। 1 বছর আগে মারা গেছে। তো আপনি হচ্ছে এই বাসায় থাকেন না? হ্যাঁ, এটাই আমার বাসা। এখানে কি একা একাই থাকেন? হ্যাঁ, একা একাই থাকি। একা একা থাকেন, ভয় লাগে না? ভয় তো লাগে, মানে আমার দেখতে পাচ্ছেন বিয়ের বয়স হচ্ছে, অথচ আমার বিয়ে হয়নি। এলাকার লোকজন, এলাকার লোকজন কি জ্বালাতন করে, ডিস্টার্ব হ্যাঁ করে, বকাটে সবাই বলে? জ্বালাতন করে, এমনকি মুরব্বীরা সহ। মুরব্বিরা সব জ্বালাতন করে? হ্যাঁ, তার জন্য আমি একটা পাত্র খুঁজতেছি। পাত্র খুঁজতেছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পাত্র খুঁজতেছেন। আচ্ছা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আপু কান্না করেন না, প্লিজ কান্না করিয়েন না। আপনার যে যে আত্মীয় স্বজন যারা আছে, তারা কি আপনার কোনো খোঁজ খবর নেয় না? না, কেউ খোঁজ খবর নেয় না। আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যারাও একটু খোঁজ খবর নিত, আমার মা বাবা ভাই বোন কেউ নেই এখন, আর কেউ খোঁজ খবরও নেয় না। আপনার বাবা কি করতো? আমার বাবা কৃষি কাজ করতো। কৃষি কাজ করতো, মানে কৃষি কাজ করে আর কি টুকিটাকি আর কি জীবন যাপন হ্যাঁ। করতো। আপনি পড়ালেখা করছেন কত? আপু প্লিজ কান্না করেন না আপু, আসলে খুবই খারাপ লাগছে। আসলে আমি বেশি একটা পড়ালেখাও করতে পারি নাই। বেশি পড়ালেখাও করতে পারেন? না। আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে? আমি আসলে হাতে সেলাই কাজ করে, আমি সেলাই কাজ করে আর কি সংসারটা চালাচ্ছি। এখন মানে সেলাই কাজ করে এই যে টুকিটাকি আর কি মানে চলতেছেন না? হ্যাঁ, ও এখন আচ্ছা। একটা ভালো পাত্র খুঁজতেছি, যদি পাই তাহলে ছোটখাটো একটা সংসার করবো, এই আর কি। সংসার করবেন। এমনি আপনার মানে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ যেহেতু করে না, সেহেতু ওরাও পাত্র দেখে ওইভাবে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা কখনো করেনি না? আপনি কখনো কথা বলার চেষ্টা করেন না আত্মীয় স্বজনের সাথে? অনেক করছি, কিন্তু ওরা আমার কোনো পাত্তা দেয় না। পাত্তা দেয় না? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা আপু, এখন বিষয় হচ্ছে যে আপনি যেহেতু পাত্র খুঁজছেন বিয়ের জন্য, কেমন পাত্র খুঁজছেন একটু আমাদেরকে বলবেন? মানে ছেলের কি সরকারি চাকরি করা লাগবে বা এরকম? না ভাই, আমার অত বড় লোকের দরকার নেই ভাইয়া, আমার খুব সাধারণ একটা ছেলে হলেও চলবে। খুব সাধারণ ছেলে বলতে বা খুব সাধারণ ছেলে বলতে কি মানে চাকরি বাকরি করা লাগবে? না না না, অত চাকরি বাকরি করার দরকার নাই, মানে আপনার জাস্ট চাকরি পুরো বাকরি মতো। বলতে আমি বুঝাই, চাকরি বাকরি বলতে বুঝাইছি আর কি, লাইক সামথিং কোম্পানির চাকরি টাকরি করে এরকম ছেলে হলে চলবে? ভাই টাকাটা কোনো বড় অঙ্ক না আমার কাছে। আমার কাছে হচ্ছে একটা ভালো মানুষ দরকার। ভালো মানুষ দরকার, হ্যাঁ, তাই না? যে আপনি আমার তো- দায়িত্বটা নিতে পারবে। আপনি দেখতে শুনতে আপু আসলে সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে অনেক ভালো ছেলে অফার করবে আমার মনে হয়। কিন্তু যে আপনার হচ্ছে যে অনেকেই আছে যে আসলে কি বলবো, যে প্রবাস থেকে অনেকেই বিয়ে করতে চায়। প্রবাসী ছেলে চলবে যে মনে করেন যে আপনার ফুল দায়িত্ব নেবে? প্রবাসী ছেলে আমার দরকার নেই ভাইয়া। কেন আপু? প্রবাসী ছেলেরা তো খুব ভালো হয়, এদের মনটাও খুব ভালো থাকে। না ভাইয়া, তারপর আমার দরকার নেই। মানে কি কারণে, মানে আপনার সাথে থাকবে না? না, প্রবাস জীবনটা আমার ভালো লাগে না তাই। প্রবাস জীবন না, মনে করেন যে প্রবাস থেকে আসছে আপনার সেটাই এখন- বললাম যে উনি আমার মানে স্বামী হয়ে প্রবাসে জীবন যাপন করবে, এটা আমি চাই না। না না ওইটা না, আমি বলছি যে যারা প্রবাসে থাকে, মনে করেন 5-7 যাবত প্রবাসে ছিল, এখন দেশে আসছে, বিয়ের জন্য একটা পাত্র খুঁজছে, সংসার করবে, দেশে ব্যবসা করবে, এমন ছেলে হলে চলবে না? আমি তো আমার একটা গার্জিয়ান হিসেবে চাই, গার্জিয়ান হিসেবে বলতে? মানে আমার পাশে থাকবে, আমার হ্যাঁ, আপনার পাশেই তো থাকবে, ব্যবসা করবে, আপনার দেখা গেল আপনি তার আপনার বিয়ে করে তার বাসায় নিয়ে যাবে। আমার কাছে একটা ভালো মানুষের দরকার। ভালো মানুষ দেয় আপনাকে ভালোবাসবে, আপনার সুখে দুঃখে পাশে থাকবে, হ্যাঁ। এমন তাই তো? আপনাকে বুঝবে, যেহেতু আপনার বাবা মা কেউ নেই, আপনি এতিম একটা মেয়ে। আচ্ছা আপু, অনেক ছেলেরা আছে কিন্তু অনেক ভাইরা আছে যারা কিনা প্রবাসে আর কি থাকে বা প্রবাস থেকে দেশে চলে আসছে, হ্যাঁ, দেশে বিজনেস করে। এমন ছেলে যদি আপনাকে বিয়ে করতে চাই, করবেন? প্রবাসে থাকে বলতে গেলে প্রবাসী ছেলে আমার পছন্দ না। হ্যাঁ। তবুও যদি মানে ওইরকম হয় যে দেশে আছে বা আমার ভালো পাশে মন থাকবে, মানসিকতা। ভালো মন মানসিকতা, হ্যাঁ তাহলেও চলবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপুর হচ্ছে এমন একটা ছেলে দরকার যে কিনা ওর সবসময় সুখে দুঃখে পাশে থাকবে, ঠিক আছে? এমন একটা ছেলে চাই। দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপুর সাথে। অন্তত ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যদি আপুকে কেউ বিয়ে করতে চায়, এমন ছেলে থাকে, ধনী হোক গরিব হোক, কালো হোক ফর্সা হোক, লম্বা হোক বেটে হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এমন একটা ছেলে যদি পান, তাহলে অবশ্যই আপুর সাথে কন্ট্যাক্ট করবেন। আপুর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা যেটা করবেন, আমাদেরকে সরাসরি আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু লিখে পাঠাবেন। আমরা তার ঠিকানাটা গোপন করলাম একটা কারণে, শুধুমাত্র হয়তো অনেকে এই জায়গায় ডিস্টার্ব করতে পারেন, এই জন্য তার ঠিকানাটা গোপন করলাম। আপনারা আপনাদের ঠিকানা আমাদেরকে পাঠাবেন, পাঠানোর পরে আমরা
তার সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করে দেবো। আপু আশা করি আপনি আপনার মনের মতো একটা পাত্র পাবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর হচ্ছে একটা জিনিস, আপনি একটু সেফ থাকেন, যদি একা থাকেন এই বাসায়, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, দোয়া করবেন।